এই ভিডিওতে আমরা শিখব টাইপস্ক্রিপ্টের টাইপ আর্গুমেন্ট সম্পর্কে। সেট নামের জাভাস্ক্রিপ্ট কনস্ট্রাক্টর ব্যবহার করব। এই কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে আমরা এই সেটের ভেতরে ইউনিক প্রপার্টি রাখতে পারি। সেটা নাম্বার হতে পারে, স্ট্রিং হতে পারে অথবা বুলিয়ান হতে পারে। সেটা ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমি এখানে সেটটাকে ইনস্ট্যান্সিয়েট করছি নিউ সেট দিয়ে। আমি এই গিটারিস্ট ভেরিয়েবলটার উপরে মাউস রাখি, সে আমাকে টাইপ দেখাচ্ছে হচ্ছে সেট আননোন। সো আমি যদি তাকে বলতে চাই যে আমার এই সেটের ভেতরে আমি শুধু স্ট্রিং রাখবো, যে লাইন নাম্বার 6 এবং লাইন নাম্বার 7 আমি দেখতে পারতেছি আমি দুইজন গিটারিস্টের নাম রাখছি এখানে, জিমি হেনড্রিক্স এবং এরিক ক্ল্যাপটন। আমি যদি জানি অলরেডি যে আমার এই সেটের ভিতরে শুধুমাত্র স্ট্রিং থাকবে, তাহলে এই সেটকে আমি কিভাবে টাইপ বলে দিতে পারি। সো এটা বলে দেওয়ার জন্য ওয়ে হচ্ছে সেটের মধ্যে এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্রিয়েট করা, এবং এই ব্র্যাকেটের মধ্যে আমাকে বলে দিতে হবে যে সে অ্যাকচুয়ালি কি এক্সপেক্ট করতেছে। সেখানে যদি আমি তাকে বলি যে স্ট্রিং, তাহলে সে এখন জানে। আমি যদি এখন গিটারিস্টের উপরে মাউস রাখি, সে দেখাচ্ছে আর কি এটা একটা স্ট্রিংয়ের সেট, একটু কিন্তু সেটা আননোন ছিল। সো সেমভাবে আমি এখানে 15 নাম্বার লাইনটা কেটে দিই। এখন যদি আমি এই গিটারিস্ট সেটের ভেতরে 2 অ্যাড করতে চাই, যেটা স্ট্রিং না, এটা একটা নাম্বার, তাহলে সে কিন্তু আমাকে ইরর দেবে। আর্গুমেন্ট টাইপ নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু প্যারামিটার টাইপ অফ স্ট্রিং। অ্যাড মেথডটা এই যে কোনো সেটের মধ্যে বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্টে আমাদেরকে দেয়। সো আগে কিন্তু এই লাইনটা তো ইরর ছিল, এই টেস্ট এক্সপেক্ট ইকুয়াল টাইপ অফ গিটারিস্ট অ্যারে ইজ স্ট্রিং অ্যারে, মানে সে এক্সপেক্ট করতেছিল যে এই ভেরিয়েবলটা স্ট্রিং অ্যারে। বাট আমরা যদি এখানে নাম্বার দিই, তাহলে এই লাইনটা কিন্তু ইরর দিচ্ছে, কারণ এই জিনিসটা এখন আর স্ট্রিং এর অ্যারে নেই, এটা অ্যাকচুয়ালি নাম্বারের অ্যারে হয়ে গেছে। এবং আমার এখানেও এরর পাচ্ছি আমি, কারণ এটা স্ট্রিং এর বদলে এখন সে নাম্বার এক্সপেক্ট করতেছে, এবং এখান থেকে ইররটা চলে গেছে। আমি এটাকে রিভার্ট করে দিই। এখানে আমার আরেকটা লাইন ছিল টিএস এক্সপেক্ট ইরর। এটার মানে হচ্ছে টাইপস্ক্রিপ্টে আমি বলতেছি যে এর পরের লাইনে আমি একটা ইরর আশা করতেছি। সো এটা নিয়ে আমাদের চিন্তা না করলেও হবে। এই যে প্যাটার্নটা, একটা ফাংশনে অথবা একটা ক্লাসের ভিতরে এভাবে টাইপ আর্গুমেন্ট পাস করা, এই জিনিসটা বুঝতে পারা টাইপস্ক্রিপ্টে কাজ করতে পারার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা যদি এই সেটের ডেফিনেশন ফাইলটাতে যাই, আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে সেটের উপরে ক্লিক করব, অথবা সেটে রাইট ক্লিক করে গো টু ডেফিনেশনে ক্লিক করলে হবে। ডেফিনেশন ফাইলটা ওপেন হয়েছে। এই ফাইলের নাম দেখতেছি lib.es2015.collection.d.ts। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের ডেফিনেশন ফাইল আমাদের এডিটরের জন্য, যাতে আমরা এই মেথডগুলো নিয়ে কাজ করার সময় টাইপস্ক্রিপ্টের প্রপার হেল্প পাই। সেখানে এই সেট ইন্টারফেসের পরে আমি দেখতেছি সে সেমভাবেই একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে মাঝখানে একটা টি দিছে। এটাকে টাইপস্ক্রিপ্টে জেনেরিক বলে। সো জেনেরিক সম্পর্কে আমরা সামনে আরও কথা বলবো। এই ভিডিওতে যেটা শিখলাম সেটা হচ্ছে যে কোনো এরকম ফাংশনে অথবা ক্লাসের ভেতরে ইনস্ট্যান্সিয়েট করার সময় যদি সে কোনো একটা টাইপ আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে, আমরা সেটা পাস করে দিতে পারি। এটা বোঝার জন্য যে একটা ফাংশন অথবা একটা ক্লাস এরকম কোনো টাইপ আর্গুমেন্ট রিসিভ করে কিনা, আমরা ওই ক্লাসের নামের উপরে মাউস রাখতে পারি। আমি সেটের উপরে যদি মাউস রাখি, একেবারে ডান দিকে দেখতেছি সে একটা টাইপ আর্গুমেন্ট সে অ্যাকসেপ্ট করে।